আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আশা করি আপনারা ভালো আছেন। আমি উত্তরাতে অল্প কয়েকদিন আগে ঘটে যাওয়া মেহবুল, শম্পা এবং ইপ্তি এদের মধ্যকার যে ট্রিয়াঙ্গেল লাভ স্টোরি বলবো নাকি এক্সট্রা মেরিটাল লাভ অ্যাফেয়ার্স বলবো আমি ঠিক জানি না। তোর আগে মনে হয় বেটার আমি যদি একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি। আমি আমার ব্যক্তিগত দেখা দুইটি ছোট্ট দৃশ্যের কথা বলবো। আমি মাত্র কয়েকদিন আগে, 7-8 দিন আগে হবে, আমি ট্রেনে করে খুলনা থেকে রাজশাহী যাচ্ছিলাম। আমি যে কম্পার্টমেন্টে আমার সিট ছিল, আমি একটা টেবিল সিটে বসা ছিলাম। আমার অপোজিটে এক দম্পতি, বেশি বয়স্ক না তারা, তাদের ছোট্ট একটি মেয়ে, 2 বছর বয়স, আশফিয়া তার নাম। ওই মেয়েটি সে খুলনা থেকে শুরু করে রাজশাহী যাওয়া পর্যন্ত এই 6 ঘন্টা বা তার একটু বেশি সময় মেয়েটি দেখতে অনেক কিউট, এত বেশি দুষ্টামি করছিল, এত বেশি অস্থির ছিল, ওই মেয়েটিকে তার মা এবং বাবা সামলাতে খুব বেগ পেতে হচ্ছিল। ওই মেয়েটি কোনো খাবার দেখলে, ফেরিওয়ালার খাবার আনলে সেটাকে চায় ওর বাবা কিনে দিচ্ছে, সেটা হয়তো খেলো না, ফেলে দিল। তাকে নিয়ে হাঁটতে হবে, কোলে নিয়ে, তো কম্পার্টমেন্টে ভিড় থাকে, হাঁটাটাও খুব কঠিন। তারপরও বাবা হয়তো কোলে নিয়ে একটু হাঁটলো, আবার নিয়ে একটু বসলো, না বসতে দিবে না সে। মোট কথা, এই জার্নিটুকু ওই ছোট্ট মেয়েটি তার মা বাবাকে উতলা করে ফেলেছিল। এবং এক পর্যায়ে দেখলাম বাবা খুব বিরক্ত হয়ে গেল। বাবা বললো, তোমার মেয়েকে তুমি সামলাও, আমি আর পারছি না। আমি খেয়াল করলাম, আমরা আশেপাশে যারা ছিলাম তারা দেখলাম মা কিন্তু ধৈর্য হারায়নি। আবার তার কয়েকদিন পরে আমি যখন আবার রাজশাহী থেকে খুলনাতে ফিরব, সেদিনও দেখলাম একজন মা, সাথে তার হাজবেন্ড নেই, ওইরকম ছোট দুইটি বাচ্চা, বাচ্চাদের বয়স 5 বছর, 4 বছর, এরকম দুইটা, বড়টা মেয়ে, ছোটটা ছেলে। ওই মাকে দেখলাম ওই বাচ্চা দুটোকে ট্রেনে ওঠার পরে ওদেরকে খাওয়াচ্ছে, তদারকি করছে, গল্প করছে ওদের সাথে, এবং কিছুক্ষণ পরে দেখলাম বাচ্চা দুটি ঘুমাবে। এবং ওই মা, আমি দেখলাম এবং আমরা সবাই দেখলাম যে মা ওই বাচ্চা দুইটিকে খুব বুকের মধ্যে 2 হাত দিয়ে শক্ত করে ধরে ঘুম পাড়ালো। এবং দৃশ্যটা এরকম, মনে হয় যখন বাঘিনী তার শিশু এই বাঘের বাচ্চাগুলিকে এমনভাবে বুকে শক্ত করে ধরে রেখেছে যাতে করে কোনো অন্য জন্তু এসে আক্রমণ করতে না পারে। তারপরে কিছুক্ষণ পরে যখন ওর যশোর আসলাম, তখন ওই ভদ্র মহিলার হাজবেন্ড উঠলো, হয়তো তাদের আগে এরকম কোন প্রোগ্রাম ছিল। আসার পরে তখন ওই বাচ্চা দুটি যখন ঘুম থেকে উঠেছে, তখন ওই বাচ্চা দুটির বাবা বাচ্চা দুটিকে কোলে নিল। এবং খেয়াল করলাম এতক্ষণ ওই মহিলা ওই বাচ্চা দুটি যেভাবে সামলাচ্ছিল, কোলের মধ্যে নিয়ে খুব শক্ত করে ধরে রেখেছিল, সেও কিছুটা ক্লান্ত। এবং দেখলাম সে ওই বাচ্চা দুটিকে তার বাবার কাছে দিয়ে তখন সে নিজে একটু নাস্তা করলো। পুরো পথটি তিনি কিন্তু নাস্তা করতে পারেননি, শুধু দুইটি বাচ্চার জন্য, বাচ্চা দুইটিকে বুকের মধ্যে শক্ত করে ধরে রাখার জন্য। আমি দুইজন মায়ের কথা বললাম। মিহিবুল সাহেব, আমি আপনাকে সম্মান রেখেই বলছি,
আপনার স্ত্রী শম্পা নিশ্চয়ই এবং 100% নিশ্চয়ই আপনার যে ফুটফুটে দুইটি মেয়ে আমরা দেখেছি তাদেরকে তিনিও কিন্তু ওরকম সামলেছেন। তার বিশ্রাম, তার খাওয়া দাওয়া সবকিছু স্যাক্রিফাইস করে আপনার ওই মেয়ে দুইটিকেই কিন্তু সামলেছেন। আপনি তখন অফিসে গেছেন, আপনিও সেখানে পরিশ্রম করেছেন আপনার মতো করে, কিন্তু আপনার স্ত্রী শম্পা যে পরিশ্রমটি করেছে সেটা সত্যিকারের একজন মায়ের পারে। এবং আমাদের সব মায়েরা কিন্তু এরকম। ব্যাপারটা হচ্ছে আমরা যেটা দেখলাম, অনেকে অনেক কথাবার্তা বলেছে যে শম্পার হয়তো আরো নিজের যত্ন নিতে হবে। আমি দেখেছি, আপনারাও দেখেছেন যে তাকে আরো বেশি যত্ন নিতে হবে, তার চেহারাটাকে আরো ইমপ্রুভ করতে হবে। আমি এই কথাগুলো একদম আমার কাছে রাবিশ কথাবার্তা মনে হচ্ছে। একজন মা, সে মাই, তিনি তার সন্তানের জন্য তার চেহারা, তার গ্ল্যামার এসব দেখার সময় থাকে না। এটি ওই সন্তানের বাবাকে রিয়েলাইজ করতে হবে এবং সেটাকে সম্মানের চোখেই দেখতে হবে। এবং আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিউচুয়াল রেসপেক্ট না থাকে, সেটা কিন্তু একটা ভয়াবহ দিকে যেতে পারে এবং সেটা অনেক সময় এমন এমন দিকে চলে যাচ্ছে যেটা সমাজে অনাসৃষ্টি তৈরি করছে। ওখানে উত্তরায় রাস্তায় আমরা যে দৃশ্যটি দেখেছি বাংলা সিনেমার মতো অনেকটা, যে 2-3 জন মানুষ মেহেবুলকে কোপাতে আসছে এবং কোপ দিয়েছেও। মেহেবুল একবার ওই দিকটাতে চলে গেছে, আর একবার এই দিকে এসে ইপ্তি নামের সেই ভদ্র মহিলাকে সামনে ঢাল স্বরূপ ধরেছে। যদিও আমরা আগে কিন্তু যেটা শুনেছি বা ভেবেছি বা দেখেছি ফেসবুকে, যে ওই মহিলা তাকে রক্ষা করেছে, সে উনি হচ্ছেন তার স্ত্রী এবং এরকম স্ত্রীর স্যাক্রিফাইস সত্যি সত্যি খুব প্রশংসাযোগ্য। পরে আমরা আস্তে আস্তে সবাই জানলাম যে ব্যাপারটা আসলে ইপ্তি তার স্ত্রী নয়, তার পরকীয়া, যদি স্ত্রী হয়ে থাকে সেটা পরকীয়া করে করা। এই যদি হয় তাহলে মেহবুল সাহেব, আপনাকে আমি প্রথমে অনুরোধ করব, আপনি ভাববেন না যে শুধুমাত্র ফিগার অফ স্পিচ হিসাবে পয়েটিক জাস্টিস বইয়ের পাতায় রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু পয়েটিক জাস্টিস আছে। আপনি ভুলে যাবেন না মেহবুব সাহেব, আপনার ওই ফুটফুটে মেয়ে দুইটিও কিন্তু কারো না কারো ঘরে যাবে, কারো না কারো স্ত্রী হবে। আপনি এটা ভুলে যাবেন না। আমাদের সামাজিক যে অবক্ষয়, সেটা যে পর্যায়ে যাক না কেন, অন্তত ব্যক্তি হিসাবে আপনি, ব্যক্তি হিসাবে আমি, ব্যক্তি হিসেবে আর একজন, অন্তত এই কথাটা যেন ভুলে না যায় যে আমাদের স্ত্রী, যারা সারাদিন ঘরে থেকে আমাদের সন্তানদের দায়িত্ব পালন করে, সংসারের সব কাজটুকু করেন, মোট কথা আগলে রাখেন সবকিছু, সেখানে গ্ল্যামার তো দূরে থাক, তাকে আমাদের প্রথমত সম্মানই করতে হবে। তারপরে হয়তো একটা ভালো পরিবেশ তৈরি হতে পারে। আমি আরেকদিন, আজকে যেমন আমি মেহবুলকে বললাম, আমি আগামী কোন একটা ভিডিওতে আমি একজন সম্মানিত আমার যারা মায়েরা বোনেরা আছে তাদের উদ্দেশ্যেও আমি আরেকটি ভিডিও বানাবো, যারা আবার এরকম করে মেহবুলের মতো আবার তারা অনেক সময় তার হাজবেন্ডকে রেখে অন্য জায়গায় পরকীয়া করে। এদের সম্পর্কে ভিডিও আমি হয়তো করার চেষ্টা করব। আমি যদি ব্যক্তিগতভাবে কাউকে হার্ট করে থাকি, আমি দুঃখিত, কারণ এটা আমার উদ্দেশ্য না। আমি শুধুমাত্র যে বিষয়গুলি দেখলাম তার উপর আমার ব্যক্তিগত মতামতটুকু দিলাম। আপনারা সুন্দর থাকবেন, ভালো থাকবেন।